আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে অথবা থার্ড কন্ডিশন নিয়ে। তো চলুন আলোচনা শুরু করা যাক। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সের, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এবং মেইন যে ক্লজটি থাকবে সেই ক্লজটির স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটি প্লাস এরপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 এবং এক্সটেনশন। এই হচ্ছে থার্ড কন্ডিশন অথবা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটা আরেকবার বলছি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সের হবে এবং পরবর্তী যে ক্লজ থাকবে বা মেইন ক্লজটি সেটির স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড দেন এক্সটেনশন। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচারটুকু আরেকটু ক্লিয়ার করে নেওয়া যাক। এক্সাম্পল: if I had been more farsighted, if যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সের এবং মেইন ক্লজটি হবে this would have worked, this could have worked if I had been more farsighted। আমি যদি আরও দূরদৃষ্টি সম্পন্ন হতাম এটা আরও কাজ করতো বা আরও এটা কাজ করতো, এরকম একটা অর্থ প্রকাশ করছে, যেটার প্রবাবিলিটি, যার প্রবাবিলিটি বিশেষ করে থার্ড কন্ডিশনের প্রবাবিলিটি হচ্ছে ইম্পসিবল অর্থে, প্রবাবিলিটি ইম্পসিবল। অর্থাৎ এই থার্ড কন্ডিশন এমন কিছু ঘটনার বর্ণনা করে যেগুলো কখনোই সম্ভব নয় বা অসম্ভব কিছু ঘটনার বর্ণনা করে থাকে। আরেকটা এক্সাম্পল দিই: ইফ I had been a millionaire, if I had been a millionaire, I would have helped the poor.